আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এবার কিন্তু নির্বাচনের সহিংসতার সংখ্যা কিন্তু অনেক বেশি। ১২৫টি আসনে সহিংসতা জড়ানোর আশঙ্কা রয়েছে। আর এই ১২৫টি আসনে সহিংসতা ঘটবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের। হ্যাঁ, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ এ কারণে বললাম যে আপনারা জানেন যে এবারে কিন্তু বিরোধী দল নেই। এবারে নির্বাচনটা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর সাথে। আর এসব স্বতন্ত্র প্রার্থী কিন্তু আওয়ামী লীগেরই। আর এসব স্বতন্ত্র ১২৫টি আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের যেগুলি আছে এগুলি কিন্তু খুবই হেভিওয়েট প্রার্থী। এদের সাথে কিন্তু মনোনীত প্রার্থীরা কিন্তু অনেকটা পিছিয়ে আছে। আর এই হেভিওয়েট প্রার্থীরা কিন্তু এক ধরনের কোণঠাসা করে রাখতে চেষ্টা করতেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে। আর এজন্যই কিন্তু সহিংসতার সংখ্যা অনেকটা বেশি রয়েছে। দেখা যাবে যে এই ১২৫টি আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদেরকে এক ধরনের কোণঠাসা করে রাখবে তাদের নির্বাচনে প্রভাব ফেলানোর জন্য। এমনটাই কিন্তু উঠে এসেছে প্রতিবেদনে। আর আপনাদের সামনে এই ব্যাপারে এই প্রতিবেদনটি আপনাদের সামনে দেখাবো, তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে ১২৫ আসনের সহিংসতার আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে। এছাড়াও একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাও বলেছেন ১২৫ আসনের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে তারা। সহিংসতার আশঙ্কা নিয়ে দৈনিক কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে পুলিশ সূত্রে জানানো হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘাত সংঘর্ষ শুরু হয়েছে। আর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর পর সংবাদ মাধ্যমে এরই মধ্যে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের নানা তথ্য প্রকাশিত হয়েছে। এছাড়াও আগাম অনুসন্ধানে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে সংঘাতের পেছনে রয়েছে নির্বাচনের প্রভাব বিস্তার করে জয়লাভের চেষ্টা, প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আর্থিক ও পেশি শক্তির ব্যবহার এবং অপেক্ষাকৃত দুর্বল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কোণঠাসা করে রাখার চেষ্টা। দর্শক, আপনারা খেয়াল করেছেন যে প্রতিবেদনে আপনারা দেখেছেন যে ১২৫টি আসনে দৃঢ় আশঙ্কা রয়েছে সহিংসতার। কারণ এই ১২৫টি আসনে কিন্তু হেভিওয়েট ১২৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে আওয়ামী লীগেরই। আর এই কারণে আওয়ামী লীগ এক ধরনের কিন্তু সহিংসতা ঘটে যাওয়ার শঙ্কা রয়েছে। আপনারা জানেন যে বিরোধী দল না থাকায় স্বতন্ত্র প্রার্থীরা এবার উঠে পড়ে লেগেছেন নির্বাচনে। আর মনোনীত আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী আছে তাদের উপরে কিন্তু এক প্রকার প্রভাব বিস্তার করা হবে তাদেরকে ভোটে হারানোর জন্য। আর আপনারা স্বতন্ত্র প্রার্থী কিন্তু আওয়ামী লীগ প্রার্থী, এই জন্য কিন্তু তাদের কিন্তু এক ধরনের ক্ষমতাও রয়েছে, জোরপূর্বক তারা চেষ্টা করবে। কারণ এখানে নওগাঁ এবং স্বতন্ত্র একই কেন্দ্রে একই কথা বলা যায় বিধায় কিন্তু তারা চাবে যে এই স্বতন্ত্র প্রার্থীরা চাচ্ছে যে আওয়ামী লীগ প্রার্থীদেরকে এক ধরনের ভরাডুবি করার জন্য। এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বিপদে পড়বে আওয়ামী লীগ সরকার। যদিও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগপন্থী, তারপরে কিন্তু নওগাঁ যদি এই ১২৫টি আসনে যদি এক ধরনের ভরাডুবি ঘটে তাহলে কিন্তু দেখা যাবে যে নওগাঁ আওয়ামী লীগের বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হবে। এমনি কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ। বিদেশ থেকে নানা ধরনের চাপ দেওয়া হয়েছিল এই নির্বাচনটি তত্ত্বাবধায়কের অধীনে হওয়ার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, কিন্তু সেটা কিন্তু সরকার মানেনি। তারা এক প্রকার তফসিল ঘোষণা করে ৭ জানুয়ারি নির্বাচন ঘোষণা করে দিয়েছে। তো দর্শক, দেখা যাক এই ১২৫টি আসনে কী রকমের সহিংসতা হয়। আর এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।